গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 21 এপ্রিল 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিগুলো। মার্চ মাস বা এর আগের যে কোনো মাসের মানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা তোমরা গুগল প্লে থেকে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। প্রথম প্রশ্ন আজকে দেখব, নীতি আয়োগের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, নীতি আয়োগ রিসেন্টলি একটা রিপোর্ট পাবলিশ করেছে। সেই রিপোর্ট অনুযায়ী কোন দেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম অটোমোবাইল রপ্তানিকারক দেশ হয়েছে? আমাদের ভারত চতুর্থ বৃহত্তম অটোমোবাইল রপ্তানিকারক দেশের স্থান দখল করেছে। দেখো, নীতি আয়োগের অটোমোটিভ ইন্ডাস্ট্রি পাওয়ারিং ইন্ডিয়াজ পার্টিসিপেশন ইন গ্লোবাল ভ্যালু চেন, এই রিপোর্ট অনুযায়ী চীন, মার্কিন যুক্তরাষ্ট্র আর জাপান পরপর তিনটে দেশ, তারপরেই আমাদের ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অটোমোবাইল উৎপাদনকারী। নীতি আয়োগ রিপোর্টটা নতুন দিল্লিতে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি প্রকাশ করেছেন। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, তার নলেজ পার্টনার এবং ক্রিসিলের সহযোগিতায় এই প্রতিবেদনটা তৈরি করেছে। নীতি আয়োগ কোনো সাংবিধানিক সংস্থা নয়, এটা 2015 সালের 1 জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা পরিকল্পনা কমিশনের জায়গায় গঠিত হয়েছে। নীতি আয়োগ হচ্ছে ভারত সরকারের প্রধান নীতি নির্ধারক থিঙ্ক ট্যাঙ্ক, যেটা সরকারি নীতি এবং কর্মপন্থা উভয়েরই নির্দেশ দেয়। চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভাইস চেয়ারম্যান সুমন বেরি, চিফ এক্সিকিউটিভ অফিসার বিভিআর সুব্রমণিয়াম। তোমরা আমাদের এই পেড ব্যাচগুলোতে জয়েন করতে পারো, অ্যাডমিশন নিতে পারো। এগুলো আমাদের বর্তমানে চলছে রেলওয়ে, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি বা আলাদা করে জিএস এর ফাউন্ডেশন ব্যাচ, ম্যাথের রিজনিং এর ফাউন্ডেশন ব্যাচ। প্রত্যেকটাতেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ডিটেলস ক্লাসও রয়েছে, এমসিকিউও রয়েছে। তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের জন্য রয়েছে মক টেস্ট হিসাবেও। সমস্ত কিছুটা তোমাদের এখানে রয়েছে, এ টু জেড প্রিপারেশন গাইডেন্স তোমরা এই ব্যাচগুলো থেকে পাবে, এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক। তো এগুলোর জন্য তোমরা আমাদের অ্যাপটা অবশ্যই ইনস্টল করে সেখান থেকে এগুলো চেক করো। আদারওয়াইজ নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে, তোমাদের এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন, ছত্তিশগড়ের বাস্তুর বিভাগে কোন গ্রামটি প্রথম নকশালমুক্ত গ্রাম পঞ্চায়েত হয়েছে? ছত্তিশগড়ের বস্তার বিভাগে, এটা অ্যাকচুয়ালি বস্তার হবে, ঠিক আছে, বস্তার যে জায়গাটা রয়েছে ছত্তিশগড়ে, তো সেখানে বাদেশত্তি নামক একটা গ্রাম প্রথম নকশালমুক্ত গ্রাম পঞ্চায়েত হয়েছে। ছত্তিশগড়ের একটা বিশেষ অঞ্চল, এটা বামপন্থী সন্ত্রাসবাদ এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য পরিচিত। সুকমা জেলার বাদেশাত্তি গ্রাম ছত্তিশগড়ের বাস্তার বিভাগের প্রথম নকশালমুক্ত গ্রাম পঞ্চায়েত হয়েছে। তো তোমাদের এখান থেকে দেখো প্রশ্ন কিরকম আসবে, এই ধরো বাস্তার কোথায় রয়েছে বা এই বাদেশাত্তি গ্রামটা কোথায় রয়েছে, ঠিক আছে। ছত্তিশগড় সরকার ইলভাত পঞ্চায়েত যোজনা চালু করেছে। এই প্রকল্পের অধীনে যেসব গ্রাম পঞ্চায়েত সকল সক্রিয় নকশাল আত্মসমর্পণ করে এবং মূল স্রোতে ফিরে আসে, তাদের নকশাল মুক্ত ঘোষণা করা হবে। নকশাল মুক্ত ঘোষণা হওয়ার পর এই ধরনের পঞ্চায়েতগুলো তৎক্ষণাৎ 1 কোটি টাকা উন্নয়ন এবং নির্মাণ কাজের জন্য পাবে। খুব ভালো একটা প্রকল্প। এই প্রকল্পটা ছত্তিশগড় করেছিল, তো সেখানে প্রথম এরকম হয়েছে বাদেশত্তি গ্রাম। যাই হোক, ছত্তিশগড় গঠিত হয় 2000 সালে। রাজধানী ছত্তিশগড়ের রায়পুরে রয়েছে, আন্তর্জাতিক কোনো সীমানা নেই। রাজ্যের সীমানা যদি দেখি, ছত্তিশগড় রাজ্যের উত্তরে উত্তরপ্রদেশ আর ঝাড়খণ্ড, পূর্বে উড়িষ্যা, দক্ষিণে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা এবং পশ্চিমে মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র রাজ্যের সাথে সীমানা ভাগ করেছে। জেলার সংখ্যা টোটাল 33টা ছত্তিশগড়ে, সরকারি ভাষা ছত্তিশগড়ি। বিধানসভার সিট 90টা, রাজ্যসভার সিট 5টা, লোকসভার সিট 11টা। হাইকোর্ট, ছত্তিশগড় হাইকোর্ট বিলাসপুরে রয়েছে। প্রথম রাজ্যপাল DN সহায়, বর্তমান রাজ্যপাল রমেন ডেকা। প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী, বর্তমান মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাঁই। স্টেট অ্যানিমাল ওয়াইল্ড বাফেলো, স্টেট বার্ড ময়না, স্টেট ট্রি শাল। লোকনৃত্য যদি দেখি, গৌড়মারিয়া, পন্থী, রাউত নাচ, পাণ্ডবনী, বেদামতি, কাপালিক, ভরথরি, চড়িত, চান্দাইনি, এগুলো রয়েছে। ন্যাশনাল পার্ক রয়েছে গুরু ঘাসিদাস, ইন্দ্রাবতী, কাঙ্গার ভ্যালি। তারপর 2025 জাপানিজ গ্র্যান্ড পিক্সে কে জিতেছে? 2025 জাপানিজ গ্র্যান্ড পিক্স এটা জিতেছে ম্যাক্স ভার্স্টাপেন। ইনি ডাচ বেলজিয়ান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। দ্বিতীয় স্থান দখল করেছে ল্যান্ডো নরিস, যিনি ব্রিটিশ
মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। তৃতীয় স্থান দখল করেছে অস্কার পিয়াস্ট্রি, যিনি অস্ট্রেলিয়ান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। মহারাষ্ট্রের কোন শহর স্যানিটারি এবং বায়োমেডিক্যাল বর্জ্যের 100% পৃথকীকরণ, সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ অর্জন করেছে? 100% segregation, collection and processing of sanitary and biomedical waste। তো এটা করেছে কারাড, মহারাষ্ট্রের কারাড শহর। এটা সাতারা জেলাতে রয়েছে। দেখো এখানে সেগ্রিগেশন বা পৃথকীকরণ মানে হচ্ছে অন্য বর্জ্য থেকে আলাদা করা, সংগ্রহ মানে সেগুলোকে ঠিকঠাকভাবে সংগ্রহ করা, প্রক্রিয়াকরণ মানে হচ্ছে সেগুলোকে সঠিক পদ্ধতিতে পুনর্ব্যবহার বা নিষ্কাশন করা। 2016 সালে স্বচ্ছ ভারত অভিযান শুরুর পর মহারাষ্ট্রের কিছু ছোট শহর এই বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই শহরগুলো হচ্ছে লোনাভাল সিরুর, সাঙ্গোলা, দেওলালি প্রপারা, উমরেদ, বেঙ্গুরলা, ঠিক আছে এইগুলো। কোন ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড সম্প্রতি বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেকে ভারত থেকে তার প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ করেছে? তো এটা করেছে চ্যানেলকে। এটা একটা মানে চ্যানেল হচ্ছে একটা ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড। অনন্যা পান্ডেকে এখন ভারতীয় ব্র্যান্ডের মানে অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছে। 2025 সালের এপ্রিলে ইন্টারপোলের গভর্নেন্স কমিটির চেয়ারম্যান হিসেবে কোন দেশ নির্বাচিত হয়েছে? 2025 সালের এপ্রিলে ইন্টারপোলের গভর্নেন্স কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিত্বে সংযুক্ত আরব আমিরশাহী ইন্টারপোল কমিটি অন গভর্নেন্সের সভাপতি নির্বাচিত হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল ডানা হুমাইদ আল মারজুকি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে 2 বছরের জন্য। তানজানিয়া সম্পর্কে আমরা যদি দেখি, ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, আচ্ছা এক সেকেন্ড, এটা নট তানজানিয়া, একটু টাইপিং মিস্টেক হয়েছে। ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন অ্যাকচুয়ালি। তো দেখো এই ইন্টারপোল যেটা, এটা আরআরবি এনটিপিসি তোমার 2021-এ এসেছিল, ঠিক আছে। তো এটার ফুল ফর্ম প্রথমত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, এটা ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয়েছিল আরআরবি এনটিপিসিতে। আর এটা একটা আন্তর্জাতিক সংস্থা যার প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। আর এটা 1923 সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে প্রতিষ্ঠিত হয়, আর 1946 সালে বর্তমানের নামে পরিবর্তিত হয়। এর হেডকোয়ার্টার লিওনে রয়েছে, ফ্রান্সের। এটাও তোমার দেখো এনটিপিসি 2021-এ এসেছিল। এটা 1923 সালে গঠিত হয়। এর মোটো হচ্ছে কানেক্টিং পুলিশ ফর আ সেফার ওয়ার্ল্ড। আর 196টা টোটাল মেম্বার কান্ট্রি রয়েছে। নেক্সট, ব্রাইস ওলিগুই এনগুয়েমা। ব্রাইস ওলিগুই এনগুয়েমা কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে চলেছেন? গ্যাবনের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হতে চলেছেন ব্রাইস ওলিগুই এনগুয়েমা। গ্যাবন মধ্য আফ্রিকার আটলান্টিক উপকূলে অবস্থিত একটা দেশ। এর রাজধানী কোথায়? লিব্রেভিল। সরকারি ভাষা ফরাসি, মুদ্রা মধ্য আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক। নেক্সট, 2025 সালের এশিয়ান আন্ডার-15 এবং আন্ডার-17 বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? আম্মানে হচ্ছে অনূর্ধ্ব-15 এবং অনূর্ধ্ব-17 বক্সিং চ্যাম্পিয়নশিপ। জর্ডানের আম্মানে এশিয়ার অনূর্ধ্ব-15 এবং অনূর্ধ্ব-17 অর্থাৎ আন্ডার-15 এবং আন্ডার-17 বক্সিং চ্যাম্পিয়নশিপে 17 এপ্রিল 1 মে হবে এটা। আর এটা এশিয়ান বক্সিং দ্বারা আয়োজিত প্রথম ইভেন্ট, যেটা অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এবং নবগঠিত ওয়ার্ল্ড বক্সিং উভয়ের দ্বারাই অনুমোদিত। চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে 56 সদস্যের একটা যুব বক্সিং দল অংশগ্রহণ করবে, যার মধ্যে থাকবে 30 জন আন্ডার-15, 26 জন আন্ডার-17 বক্সার। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যের কোম্বা কোনাম সুপারি ভৌগোলিক নির্দেশক ট্যাগ পেয়েছে, অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে? কোম্বা কোনাম সুপারি এটা হচ্ছে তামিলনাড়ুর এক ধরনের সুপারি, যেটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। এই হচ্ছে সেই সুপারি। টানা 4র্থ বছর কোন দেশ ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়েছে? টানা 4র্থ বছর ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
2024-25 অর্থ বছরের টানা তৃতীয় বছর হিসাবে যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেটস ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে অবস্থান ধরে রেখেছে। ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় $131.84 বিলিয়ন। এটা পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় সামান্য বেড়েছে। চীন দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে অবস্থান নিয়েছে, যার সাথে ভারতের মোট বাণিজ্য ছিল প্রায় $99.2 বিলিয়ন। তারপরে বিশ্ব ঐতিহ্যবাহী দিবস কবে পালন করা হয় বা ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে পালন করা হয়? দেখো, এটা পালন করা হয় 18 এপ্রিল। 1982-তে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর মনুমেন্টস অ্যান্ড সাইটস তিউনিসিয়ায় একটা আলোচনা সভায় এই 18 এপ্রিলটাকে ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস অ্যান্ড সাইটস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে 1983-তে এই দিনটা বিশ্ব ঐতিহ্য দিবস হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পায়। বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী স্থান এবং যে সমস্ত স্থান বিশ্ব ঐতিহ্যের তকমা পাওয়ার উপযুক্ত বা ধরো তোমার টেন্টেটিভ লিস্টে রয়েছে, সেগুলোর সংরক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতি বছর এই দিনটা পালন করা হয়। 2025-এর থিম হেরিটেজ আন্ডার থ্রেট ফ্রম ডিজাস্টার অ্যান্ড কনফ্লিক্টস, প্রিপেয়ারনেস অ্যান্ড লার্নিং ফ্রম 60 years অফ আইকোমোস অ্যাকশনস। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। ভাংড়া হচ্ছে তোমার পাঞ্জাবের একটা ঐতিহ্যবাহী লোকনৃত্য, অযোধ্যা সরয়ু নদীর তীরে রয়েছে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ধনেখালি কি জন্য বিখ্যাত, আর পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাত কেন্দ্র কোনটা? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 20 এপ্রিল 2025-এর প্রশ্ন কি ছিল দেখো। কোন রাজ্য সরকার রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের জন্য মহিলা সংবাদ প্রচারাভিযান শুরু করেছে? মহিলা সংবাদ প্রচারাভিযান শুরু করেছে বিহার। শান্তিপূর্ণ মহাকাশ অনুসন্ধানের প্রতিশ্রুতিবদ্ধতার প্রতীক হিসাবে সম্প্রতি কোন দেশ আর্টেমিস চুক্তির 54তম স্বাক্ষরকারী দেশ হয়ে উঠেছে? বাংলাদেশ। বিশ্ব হিমোফিলিয়া দিবস কবে পালন করা হয়? 17 এপ্রিল। এইমস দিল্লি 2024 সালের বিশ্বের সেরা হাসপাতালগুলির মধ্যে কততম স্থানে রয়েছে? 97তম। ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার 2025-এ কোন প্রাচীন ভারতীয় লেখাটি অন্তর্ভুক্ত করেছে? শ্রীমদ্ ভগবদ গীতা আর ভরতমুনির নাট্যশাস্ত্র। ভারত আর কোন দেশের মধ্যে সামুদ্রিক সহযোগিতা মহড়া সম্প্রতি তানজানিয়ায় অনুষ্ঠিত হয়েছে? আফ্রিকা। সম্প্রতি কোন রাজ্যে নববর্ষের শুরুতে মহাবিষুব সংক্রান্তি এবং পান সংক্রান্তি পালিত হয়েছে? ওড়িশা। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা কোথায় একটি অত্যাধুনিক গবেষণার উদ্বোধন করেছেন? এইমস, ঋষিকেশ। লখনৌতে সংসদ খেল মহাকুম্ভের উদ্বোধন কে করেছেন? রাজনাথ সিং। সম্প্রতি কোন রাজ্য সরকার 15টা স্থানের নাম পরিবর্তন করে সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানিয়েছেন? উত্তরাখণ্ড। লিওনার্দো দা ভিঞ্চির জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর কোন তারিখে বিশ্ব শিল্প দিবস পালিত হয়? 15 এপ্রিল। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক, শেয়ার আর কমেন্ট করে ফিডব্যাক জানাও। যারা প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেতে চাও তারা নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ আ গ্রেট ডে।